নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন ইন্তেকাল করলেন, হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর ডাকে যখন সাড়া দিয়ে দিলেন, হুজুর যখন চলে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহর নবী আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে বিভিন্ন সাহাবায়ে কেরাম হুজুরা একটা জায়গায় ইজমা করেছিলেন, যেটাকে ইজমায়ে সাহাবা বলা হয়, যে আরবি বছরের কোন মাসটাকে প্রথম মাস হিসাবে বিবেচনা করা হবে, কোন মাসটাকে প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হবে। সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে একটা আলোচনা হয়েছিল, একটা বৈঠক হয়েছিল, একটা পরামর্শ হয়েছিল, একটা কথাবার্তার বৈঠকের মধ্যে বসেছিলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবারা বললেন রমাদানকে প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হোক। কিছু কিছু সাহাবারা এই মতটা দিলেন, কেন আমার আল্লাহ শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন শরীফকে আমার আল্লাহ এই রমাদান মাসে নাযিল করেছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম হুজুর বলে যে রমাদানকে আরবি বছরের প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হোক। কিছু কিছু সাহাবায়ে কেরাম হুজুর আবার বললেন হ্যাঁ অবশ্যই, কেন এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, এমন একটা রজনী আছে, যে রাতটাকে আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার 1000 মাসের থেকেও বেশি উত্তম করেছে। অর্থাৎ এই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হোক, নির্বাচিত করা হোক, সিলেক্ট করে দেওয়া হোক। কিছু সাহাবায়ে কেরাম হুজুররা বললেন না, যে মাসটাতে আমার নবী আমার মুস্তাফা পৃথিবীর বুকে এসেছে, তাজেদার হারাম পৃথিবীতে এসেছে, মদিনাতুল আল পৃথিবীতে এসেছে, ইমামুল মুরসালিন পৃথিবীতে এসেছে, সেই মাসটাকে আরবি বছরের প্রথম মাস হিসাবে নির্বাচিত করা হোক, সিলেক্টেড করে দেওয়া হোক। কিন্তু জমহুর সাহাবাদের মত, সকল সাহাবা হুজুরদের মত হয় মুহররম মাসটাকে। এর একটাই কারণ দেখালো তারা আল্লাহ পাকের বান্দারা হজ পাক থেকে আসবে, হাজী সাহেবরা হজের মধ্যে আসবে, হজ থেকে ফিরবে নিষ্পাপ অবস্থায় জিলহজ মাসে হজটা শেষ করবে। তাই আরবি বছরের শেষ মাস মুহররমের আগে জিলহজকে রাখা হয়েছে। নতুন করে জীবনটাকে বাড়িতে এসে শুরু করবে, নিষ্পাপ অবস্থায় নতুন বছরটি শুরু করবে। তাই আরবি বছরের শেষ মাস জিলহজকে করা হয়েছে, প্রথম মাস মুহররমকে করে দিয়েছে। তুই জোরে বল। হাজী সাহেবরা আসছে না ভাই? আমি গুনাহগারকে আল্লাহ এই বছরে নিয়ে গিয়েছিলেন, 18 সালে গিয়েছিলাম, আবার এই বছরে গিয়েছিলাম, 13 জুলাই আমি এসেছি, অনেক আগে চলে এসেছি। হাজী সাহেবরা আসছে হজ পাক থেকে, এই কোন মাসে দেখেন মুহররমে ঢুকছে না ভাই, নতুন বছর সূচনা করছে তারা নিষ্পাপ অবস্থায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যে ব্যক্তি আরাফাত জমিনটায় যাবে, আরাফাত জমিনে যে ব্যক্তি উপস্থিত হয়ে যাবে, আরাফাত জমিনটার মধ্যে যে ব্যক্তি চলে যাবে, উকুফে আরাফা যে ব্যক্তি করবে, আরাফাতে উকুফ করবে, সময়টাকে কাটাবে, হজের 3টে ফরজ, ইহরাম পরা, উকুফে আরাফা করা, তাওয়াফে জিয়ারত করা, যে ব্যক্তি আরাফাতে যাবে, উকুফে আরাফা করবে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাক তাদের ফেরেশতাদেরকে ডাকতে থাকে, আল্লাহ তার ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো এই বান্দাগুলোকে দেখো, তাদের পরিবারকে ছেড়ে দিয়েছে, তাদের পরিজনকে ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজনকে বাদ দিয়ে দিয়েছে, দুটো সিলাইবিহীন কাপড় পরে, কোনো দামি পোশাক না হয়, কোনো অত্যাধুনিক পোশাক নাই, দুটো সিলাইবিহীন কাপড় পরে, মাথার চুলটা এলোমেলো উস্কো অবস্থায়, গায়ে নোংরা নিয়ে, দুটো সিলাইবিহীন কাপড় পরে আমি আল্লাহ আমার দরবারে
বসে আছে, আমি আল্লাহ আমার দরবারে লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজটা দিচ্ছে, আমি আল্লাহ এক একটা বান্দাদের জীবনের সব গুনাহগুলোকে maaf করে দিলাম। যেমন একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে বেরোলে নিষ্পাপ, ওই নিষ্পাপ অবস্থায় আমি আল্লাহ তাদেরকে বাড়িতে পৌঁছে দিলাম। জোরে বলবেন না? এমন হুজুরের হাদিসে এসেছে, যদি কেউ ব্যক্তি আরাফাতে গেল, আরাফা মানে বুঝতে পারছেন তো নাকি? হজে যেখানে যায়, আরাফা বলে একটা মাঠ আছে, জিলহজ মাসের 9 তারিখে থাকতে পারে। যে ব্যক্তি আরাফাতে গেল, এই আরাফাতে যাওয়ার পরে মনে মনে ভাবছে আল্লাহ আমাকে maaf করে নে, আল্লাহ আমাকে ক্ষমা করে নে, আমি তো এত গুনাহ করেছি, এত পাপ করেছি, এত খাতার কাজ করেছি, আল্লাহ আমাকে maaf করে নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। যদি কেউ এই ব্যক্তি মনে করে আরাফাতে যাওয়ার পরে এটা যদি ভাবে যে আল্লাহ তাকে maaf করে নাই, এর মতন হতভাগ্য আর কেউ নাই, তার মানে এর দ্বারা বোঝা যাচ্ছে মুহাদ্দিসিন ইকরামরা বলছে যে ব্যক্তি আরাফাতে গেল সেই ব্যক্তিকে আমার আল্লাহ কবুল করে নিল। আল্লাহ কবুল করে। কি গো তোমরা টিকিট পাওনি? এই টিকিট দিচ্ছে নাকি এখানে ঢোকার জন্য? এই কথা বলে কমিটি পুরো পাস করেছে, পাস টোকেন করেছে, টিকিট সিস্টেম, এখানে আসতে গেলে টিকিট ওরা পাইনি বলে দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ, টিকিট পাইনি তাই ভিতরে ঢুকিনি, বাইরে থেকে খেলা দেখছে। হ্যাঁ, এখন খেলা হবে, কি করবি তোরা? চলে আয় ভিতরে ঢোক, জান্নাতের টুকরাটা এসে বস, আল্লাহ কবুল করবে। তোর পীরের আওলাদ তোকে ডাকছে, চলে আয়। ওয়াজ যখন শুনবি শোনার মতন বসে বসে শুন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এই জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন। আলোচনা বিস্তারিত নয়, সংক্ষেপ ছোট্ট ছোট্ট করে দুটো কথা আপনাদের খিদমতে বলবো। আজকে আশুরার দিনের কিছু কথা আপনাদের খিদমতে, আজকে মুহররম মাসের কিছু কথা আপনাদের খিদমতে, ছোট্ট ছোট্ট করে আলোচনার দিকে আগিয়ে যাব। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, পরিষ্কার কিতাব খুলেন মুসলিম শরীফ 1982 নম্বর হাদিসটা খুলে দেখেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, আফজালুস সিয়াম বা'দা শাহর রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে উত্তমতম যদি রোজা রাখার মাস হয়ে থাকে, উত্তমতম যদি রোজা রাখার দিন হয়ে থাকে, সেটা অন্য কোন দিন না হয়, অন্য কোন মাস নয়, সেটা হবে মুহররমের মাস। রমাদানের পরে সবথেকে উত্তমতম মাস হচ্ছে রোজা রাখা মুহররমের মাস। মুহররমের দিনে রোজা রাখা সবথেকে বেশি সওয়াবের অধিকারী আল্লাহ তাকে বানাবে। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, 10 তারিখে রোজা রাখতে বলেছে। অন্য হাদিসের riwayতের মধ্যে এসেছে, মুসলিম শরীফটা, বুখারী শরীফটা খুলে দেখেন 1885 নম্বর হাদিস। আল্লাহ নবী মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে ইহুদিদের দিকে লক্ষ্য করলেন, ইহুদিরা আশুরার রোজা রেখেছে। আল্লাহ নবী আনসারী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আজকের দিনে আশুরার দিনটাতে ইহুদিরা কেন রোজা রেখেছে, ইহুদিরা কেন সিয়ামটা পালন করেছে? আল্লাহ নবী সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফিরাউনের লশকর থেকে হেফাজত করেছিল, ফিরাউনের লশকর থেকে বাঁচিয়েছিল। তাই আজকের দিনে তারা খুশি করে রোজাটা রাখে, আজকের দিনে খুশি করে তারা সিয়ামটা পালন করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয়, তারা যদি মুসার জন্য রোজা রাখতে পারে, খুশি করে আনন্দ করে, আমরা কেন রোজা রাখবো না? আমরাও সিয়ামটা পালন করব। কিন্তু তাদের রোজা আর আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য হবে। তারা একদিন রোজা রাখে, আমরা একদিন রাখবো না। 9, 10 কিংবা 10, 11 একটার সাথে আরেকটা লাগিয়ে দেব। উম্মতে মুহাম্মাদী এই দুটো যদি সিয়াম পালন করতে পারে, আমি নবী, আমি মুস্তাফা, আমি সরকারে কায়নাত জানিয়ে দিই, আমার আল্লাহ, আমার মাওলা পরওয়ারদিগার এক
বছরের বিগত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। কি কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো নাকি আপনাদের? একটা ফালতু কথা এখনো বলিনি, আর বলতে বলা অভ্যাস আমার না। কেন এখন জলসার মাহফিল মানে একটু গরম গরম কথা হবে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে কথা হবে। কি ভাই কথা ঠিক না? কেউ বাদাম বাদাম গান ধরে নিবে, কেউ রাজনীতিকে বাঁশ দিতে শুরু করবে। জলসার পরিবেশ তো এরকম হয়ে গেছে, নিছক পার্টিকুলার যে জন্য জলসা, সেরাম জলসা হওয়া মুশকিল। হয়তো ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, ঢালাই রাস্তা জাম করে প্রেম চলছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। জলসার পরিবেশ ধরে রাখতে পারি নাই, বাপ দাদা করেছে আমিও করছি, কিন্তু বাপ দাদা যে নিয়তে করেছে আমি করতে পারি না। ঠিক আপনার গ্রামে, আপনার পাড়া, আপনার মহল্লা, আপনার এলাকায় আপনারা জলসা দেন, ও বাপ দাদা আপনারও জলসা দিয়েছিল, আপনিও দিচ্ছেন, কিন্তু আপনার বাপ দাদা যে নিয়তে করেছে আপনি কিন্তু ধরে রাখতে পারেন না। এই কথা বলে না কেন? বাস্তব কথা বলি, আমার কথা লোড নিতে পারেন, আমি আস্তে আস্তে করে লোডটা দিচ্ছি। কেন লোড নিতে না পারলে ফাট করে বলে কি বলছি হুজুর। তাই জন্য হাতি একটা জায়গায় ওঠার আগে এরকম করে হালকা করে পাটা দিয়ে দেখে আমার লোড নিতে পারছে কিনা। আমি একটু অন্যরকম কথাবার্তা বলি, আমার আলোচনা যারা ফলো করেন তারা জানবেন। ও রেখে রেখে কথা নয়, শরিয়তকে সামনে রেখে, দ্বীনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে, কোরআনের আইনকে সামনে রেখে, মুস্তাফার নির্দেশকে সামনে রেখে, ইমামের মতকে সামনে রেখে দুটো কথা বলে যায়। কার কি লাগবে ও আমার দেখার সময় নেই, শরিয়ত কি চাইছে এটা আমার এখন দেখার সময়। কি ভাই কথা ঠিক না? কিছু কিছু মানুষ বেরিয়েছে ছোট ছোট কিছু কিতাব পড়ে বড় বড় এলাকায় ফতোয়া দিবেন, এই জায়েজ এই না জায়েজ, এই হালাল এই হারাম। কি ভাই কথা ঠিক না? জায়েজ না জায়েজ করতে করতে নিজের বাপ দাদাকে কাফের করে ফেলেছে। এমন ফতোয়া নিজে দিয়েছে ওর বাপ দাদাকে কবর থেকে তুলে কলমা পড়তে হবে। এই কথা বলে কথা ঠিক। যার যেটা কাজ থাকে সেটা করতে দাও, ফতোয়াবাজি করোনি তুমি যারও সন্তান হয়ে যাবে। কথা বলে কোন যদি বলে এটা শিরক, কোন একটা মাসলাকে যদি একটা শিরক বলে না জেনে, শিরক যদি হয় অবশ্যই শিরক হবে, বিদআত যদি হয়, সুন্নাতের খেলাফ যদি হয় অবশ্যই সেটা সুন্নাতের খেলাফ হবে বা বিদআত হবে, বা যেটা জায়েজ সেটা জায়েজ হবে। কিন্তু যেটা শিরক নয়, জোর করে যদি শিরক করে, দেখা যাচ্ছে ওই কাজটা ওর বাপও করেছে, ওর দাদুও করেছে, তাহলে ওর ফতোয়া অনুযায়ী ওর মাও তালাক হয়ে গেছে, ওর দাদিও তালাক হয়ে গেছে, তাহলে ওর বাপও যারও সন্তান, ও যারও সন্তান হয়ে যাবে। এই কথা বল কথা ঠিক ঠিক। ফতোয়া যে সে দিলে হয় না ভাই, ডাক্তারি পড়লে তো প্রেসক্রিপশন লেখা যায় না। এই কথা বল কথা ঠিক ঠিক। দুটো চারটে ওষুধের নাম জানলে তার প্রেসক্রিপশন লেখা যায় না। আপনি ক্যালপল জানেন, ডিকল জানেন, ডাইজিন জানেন, কার্বোজাইন জানেন, ওমেস জানেন, ডি জানেন, প্যান40 জানেন, প্যান ডি জানেন, দু চারটে গ্যাসের ওষুধের নাম জানলে তার ডাক্তার হওয়া যায়। কেরোসিন, ক্যালপল, দু চারটে ব্যথার ওষুধের নাম জানলে তার ডাক্তার হওয়া যায় না। দু চারটে অ্যান্টিবায়োটিকের নাম জানলে তার ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে 5টা বছর ওই ডাক্তারি লাইনে এমবিবিএস পাস করতে হয়। আবার এমবিবিএস পাস করার পরে এমডি করে কেউ, বিশেষজ্ঞ হয়, কোন একটা বিশেষ রোগের উপরে ডিগ্রি নিয়ে আসে, ওই রোগটার উপরে সে গবেষণা করে। তাদেরকে মধ্যে থেকে কাউকে বলে অনকোলজিস্ট, কাউকে বলে কার্ডিওলজিস্ট, কাউকে বলে অর্থোপেডিক্স, কাউকে বলে নিউরোলজিস্ট, মানে হাড় দেখবে, রগ দেখবে, কেউ বুক দেখবে, কেউ ক্যান্সার দেখবে। অর্থাৎ গোদা বাংলায় কথা, এমবিবিএস পাস করার পরে তাকে আবার ডিগ্রি হতে হয়। আবার যে এমডি করবে সে কিন্তু আর কাটা ছেঁড়া করতে পারবে না, তাকে আবার এমএস করতে হবে। কথা কিছু বুঝছেন নাকি না? হাওয়ার উপর দিয়ে চলেছে। আমি পড়াশোনা করে কথা বলি, আনারি কথা বলি না।
5টা বছর লাগে এলএলবি পাস করতে গেলে, উকিল হতে গেলে। আবার দুটো ভাগ আছে, সিভিল আছে, ক্রিমিনাল আছে। যে সিভিলে পড়াশোনা করেছে সে ক্রিমিনালের কোনো কেস ধরতে পারবে না, ক্রিমিনালের কোনো ধারার উপরে কেস লড়াই করতে পারবে না। কিন্তু সে পড়ে ঠিকই, কিন্তু তাকে আইনত কোন রকম ছাড় দেওয়া হয় না। আবার যে ক্রিমিনাল নিয়ে পড়াশোনা করেছে সে সিভিলের কোনো কেস ধরতে পারবে না। কি বুঝাতে চাইছে? কি মনে করছে টাইম পাস করছে হুজুর নাকি? না, টাইম পাস না, শোনো শেষ পর্যন্ত। একটা মুফতি সাহেব তার দায়িত্ব সে ফতোয়া দিবে, একটা কারি সাহেব তার দায়িত্ব সে কোরআন তেলাওয়াতটা সহি করে পড়তে শিখতে সহযোগিতা করবে, তালাফফুজটা শিখতে সহযোগিতা করবে, মাখরাজটা শিখতে সহযোগিতা করবে। ওয়ারাতিলুল কোরআন তারতিলা, মাখরাজের সাথে কোরআনটা পড়ার সহযোগিতা করবে একটা কারি সাহেব। কোন অক্ষরটা কোন জায়গায় উচ্চারণ করবে এরকম করবে কারি সাহেব। হা এখান থেকে হা এই করে যাবে কারি সাহেব। আর হাফেজ সাহেব ওসব লাইনে নয়, হাফেজ সাহেব সুটান শুধু মুখস্থ করিয়ে যাবে, মুখস্থ কর। আমার কথা কিছু মাথায় এসছে? তাহলে কারি আর হাফেজের পার্থক্য আছে না? নাই। একজন কোরআন মুখস্থ করায় আর একজন কোরআন সহি শুদ্ধতার সাথে শিখতে সহযোগিতা করে। মৌলানা মুহাদ্দিস হাদিসের উপরে গবেষণা করেছে, তার জ্ঞান হাদিসের উপরে থাকবে। মুফাসসির সে কোরআনের আয়াতকে নিয়ে গবেষণা করেছে, তার কোরআনের আয়াতের উপরে জ্ঞান থাকবে। ফকিহ সে কোরআন হাদিসকে সামনে রেখে চার ইমামের মাসলা মাসাইলের উপরে গবেষণা করেছে, সে ফতোয়ার বিভাগের উপরে তার জ্ঞান থাকবে। আপনি একটা মুহাদ্দিসের কাছে গিয়ে ফতোয়া জানতে পারেন না, আপনি একটা মুফাসসিরের কাছে গিয়ে ফতোয়া জানতে পারেন না, আপনি একটা কারি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এমনকি আমি পীরজাদা, আমি পীর সাহেব, আমার কাছে ফতোয়া জানতে পারেন না। কেন? আমার যদি মুফতি ডিগ্রি না থাকে আমার অধিকার নেই ফতোয়া দেওয়ার। আমি যে মুফতি হই, ইফতা পাস করি, ফকিহ হই, মাসলা মাসাইলে যদি আমার নলেজ থাকে আমি ফতোয়া দিতে পারি। কিন্তু আপনি হুজুর এই মসলাটা কি হবে, মুফতির কাছে যাও, আমার কাছে গেছো না, আমি তো কলব শেখাবো, রূহ শেখাবো, আকফা শেখাবো, সের শেখাবো, জিকির শেখাবো, আমি আপনাকে তাসাউফ শেখাবো, তরিকা শেখাবো, চিশতিয়া শেখাবো, নকশবন্দিয়া শেখাবো, মুজাদ্দিদিয়া শেখাবো, কাদেরিয়া শেখাবো। এতগুলো কথা বলার পিছনে এটাই বলতে চাই, যদি ইসলামিক শিক্ষা ব্যবস্থার উপরে সঠিক নলেজ যে লাইনে তার কাছে গিয়ে যেমন শিক্ষা নিতে হয়, আর দুটো চটি কিতাব পড়ে, 5টা ইউটিউবের ক্লিপস দেখে, 10টা ফেসবুকের পোস্ট দেখে গ্রামে ইমাতা ও মাতা ফতোয়াবাজি করে বেড়াচ্ছে, চলবে না। ইউটিউবের পোস্ট দেখে ফতোয়া নিবে না মানুষ, ফেসবুকের পোস্ট দেখে ফতোয়া নিবে না মানুষ। অবশ্যই যদি অথেন্টিক থাকে দলিল দিয়ে পড়াশোনা করে ফতোয়া দাও। দুদিন বাইরে ছিলে, সোনা পালিশের কাজ করতে এসে জামা ঝুলিয়ে দিয়েছে। বাইরে পায়খানা সাফ করতো, টয়লেটে থাকতো, নোংরা সাফ করতো, চেম্বারে তলায় কেটে গেছে, গ্রামে এসে এত বড় দাঁড়িয়ে রেখে ফতোয়াবাজি শুরু করে দিয়েছে। ব্যাখ্যা ভুল নেবেন না। তুমি সুন্নতি লেবাস করেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তুমি দাঁড়িয়ে রেখেছো, আল্লাহু আকবার, তোমাকে সম্মান দিই, কিন্তু তোমাকে ফতোয়া দেওয়ার অধিকার কেউ দেয়নি। হ্যাঁ, তুমি যেটা জেনেছো সেটা আমল করো, নিজের জন্য ছাড় আছে, কিন্তু তুমি সমাজে বলতে গেলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। আমি যদি নিজে নিজে একটা ওষুধ খাই, লোক ধরতে যাবে আমার গলা, আমি জেনেছি আমি ওষুধ খেয়েছি, আমি বুঝে নেব। তুমি জেনেছো, তুমি আমল করো, আমি বিরোধী নই, কিন্তু সমাজের বুকে সেটাকে এস্টাবলিশ করতে গেলে তোমার ব্যাকগ্রাউন্ড মানুষ দেখবে, তোমার পিছনে কি ডিগ্রি আছে সেটা দেখবে, তবেই তোমার কথাটা সমাজের কাছে এস্টাবলিশ হবে। না ভুল বলছি কথা আপনাদের? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আর আমাদের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ, এদের খুব ভক্তি আছে, ভক্তির জায়গায় 16 আনা, কাজের জায়গায় 1 আনা। এটা আমাদের গল্পগুলো বলছি। এবার
আমাদের মুরিদ ফুরফুরা শরীফ দাবি করে নারে তাকবীর আল্লাহু আকবার, বিড়ি খেতে খেতে হুজুরের দরবার। বেহায়া নির্লজ্জা কথা করে, খিলখিল করে হেসে লাভ নেই। পাগল হয়ে যাচ্ছে, হুজুর এসছে ন্যাংটো পদে ঘুরছে, পাগল হয়েছে, মাথা খারাপ। হুজুর ফেটিয়ে ফেলছে, পেশার নামাজ কাজা। এই কথা বলে কথা ঠিক। হুজুর এসছে, পাগল হয়ে যাচ্ছে, মাথা খারাপ। ভাইজান ভাইজান হুজুর বিশ্বাস সবার ভাই, ওরে ভাইজান এসছে, পাগল হয়ে যাচ্ছে। ঘুরে দেখে যা ফজরের নামাজ কাজা, ঘুমোচ্ছে, লটকে পড়ে আছে ঠ্যাং ঠ্যাং। এই কথা বলে কথা ঠিক না। ভালোবাসায় আল্লাহতে আটখানা, যেন কলজে কেটে হুজুরকে খাওয়াবে, পাক্কা মালখোর সেক্রেটারি। এই কথা কি ভুল হচ্ছে নাকি? কত জলসা ঘুরে লিয়েছি, 15 বছরের অভিজ্ঞতা। কত জলসায় দেখেছি, জলসা আগের দিন সভাপতিত্ব করে, পরের দিন বাড়ে গিয়ে বসে আসে। হক কথা বলতে গেলে হুজুর খারাপ। এই কথা বল কথা ঠিক বলছিল। রাগ হচ্ছে নাকি, গায়ে লাগছে? তুমি ভুল করবে বলা যাবে না, আমি বললেই দোষ। তুমি মুতে পানি লাও না, আমি বললেই দোষ। ফুরফুরা শরীফের মুরিদ দাবি করবে আর আপনার মাচাই বসে পাবজি খেলবে আর হাইয়া আলাস সালাহ বলবে মুয়াজ্জিন, আমি বললেই দোষ। তোমার ভুলটা ভুল নয়। এই কথা বলা কথা ঠিক বলছি, রাগ করবেন না। ফতোয়া যার তার যেমন দেওয়া যাবে না। তুমি যে মাসলাকের উপরে আছো সেই মাসলাকের উপরে মজবুত হও। এখন তো ওই জন্য যে সে ফতোয়া দিয়ে চলে যাচ্ছে। তুমি যদি মজবুত থাকতে, তোমার সামনে ফতোয়া বলার অধিকার থাকতো না, থাকতো, সাহস পেতে। তুমি যদি জানতে যে তুমি যে আমলটা করো, তুমি নবীর উপরে দাঁড়িয়ে সালাতুস সালাম পাঠ করো, কেন পাঠ করো? ফুরফুরা হুজুর করেছে তা এই জন্য নয়, তার পিছনে দলিল আছে। সেই দলিলটা যদি তুমি জানতে, তাহলে তোমার সালামকে বেদাত বলার অধিকার কারণ ছিল না, সাহস কেউ পেত না। তুমি আজানের পরে হাত তুলে মোনাজাত করো, তুমি বলছো ওই হুজুররা করে তাই করি না, ওটা তো হুজুররা করে এমনি করে না, দলিল আছে। ওই দলিলটা যদি তুমি জানতে, তোমাকে এই আজানের পরে হাতটা নামাবার বলার অধিকার তারা পেত না। জবাব দিতে পারছো না, চায়ের দোকানে তেরেঙ্গা খেয়ে দিয়ে দিয়েছো। এই কথা বলা কেন? বিমল খেয়ে সারাদিন কেটিয়ে দিয়েছো। তোমার মতন মুরিদ পেয়েছে ফুরফুরা শরীফে, যে প্যান্টটা নাপা, শার্টটা শরিয়াতের বিরুদ্ধে, তাকে পেয়েছে মুরিদ। এমনি তো চাচা ছোলা করে ফেলবে। তুমি যদি কাউন্টার করতে পারতে, আখিরি জোর কেন পড়ো, কাউন্টার করতে পারতে। একটা ভুল দেবে না, তোমার ভালোর জন্য আমি বলছি। তুমি গ্রামে পাড়ায় মহল্লায় থাকো, তুমি মাসলা শিখো, তুমি মাসলা জানো। তুমি যদি কাউন্টার করতে পারতে, আজানের পরে হাত তুলে কেন মুনাজাত করো? তুমি যদি কাউন্টার করতে পারতে, যে ইমামের পিছনে আস্তে আমিন কেন বলো? তুমি যদি কাউন্টার করতে পারতে, এখানে হাত না বেঁধে এখানে হাতটা কেন তুমি বাঁধো? তুমি যদি কাউন্টার করতে পারতে, আখিরি জোর কেন পড়ো? তুমি যদি কাউন্টার করতে পারতে, জানাজার পরে ইসালে সওয়াব কেন করো? এটা যদি তুমি জানতে, কাউন্টার করতে পারতে, ওই চটি কিতাব পড়নেওয়ালা লোকগুলো তোমার কাছে ফতোয়াবাজি করার সাহস পেত না। জানে, এরা জানে। হ্যাবলা কানতে নেই শুনছে, হ্যাঁ এই কথা বললে কথা ঠিক না। কথা ভুল বললে সামনে বলবেন। আমি তো আপনাদের পীরের আওলাদ, একদম ফ্র্যাঙ্কলি আলোচনা করছি। না হুজুর এটা আপনার বলা ভুল হচ্ছে, সামনে বলবেন। আমার কথা কিছু বুঝতে পারছেন? আজকে আলোচনা বোঝার চেষ্টা করে, দলিল বোঝার চেষ্টা করে, আজকে জীবনের আদর্শটাকে বোঝার চেষ্টা। আরে আজান তো সব জায়গায় হয়। আশুরার দিনে 10ই মুহররমে ইয়াজিদের খেমাতেও আজান হয়েছে, হুসাইনের খেমাতেও আজান হয়েছে। কি হয়েছে? ইয়াজিদের খেমাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে ওই খেমার আজানে আমার নবীর নাম ছিল, হুসাইনের খেমাতেও আজানে আমার রাসূলের নাম ছিল। কি হয়েছে? উত্তর দেন আমার কথা। আমার কথা কিছু বুঝতে পারেন না মনে হয়। এখন অনেক দূর দিয়ে কথা বলছি। समझदार के लिए इशारा काफी, अक्लमंद के लिए इशारा काफी है।
এখনো সময় আছে, বোঝার চেষ্টা করেন। ইয়াজিদ কোন কাফেরের বাচ্চা ছিল না, ইয়াজিদ কোন মুশরিকের বাচ্চা ছিল না, ইয়াজিদ কোন ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা ছিল না, ইয়াজিদ কোন সাদ্দাতের বাচ্চা ছিল না। ইয়াজিদ কিন্তু কাতিবে ওহী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান ছিল। কি হয়েছে? এই কথা কিছু বুঝতে পারছেন? কাফেরের বাচ্চা নয় ইয়াজিদ, মুশরিকের বাচ্চা নয় ইয়াজিদ। ইয়াজিদ কিন্তু আমিরে মুআবিয়ার সন্তান, নিজেকে মুসলমান দাবি করে ইমাম হুসাইনকে শহীদ করেছে। কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? আল্লাহ নবী আল্লাহ রাসূলে কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে কুফার দিকে যাচ্ছে, আস্তে আস্তে এগিয়ে যায়, আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজারটাকে হুজুর আমার জিয়ারত করলেন। চারটে কথা আল্লাহ নবী আল্লাহ রাসূলের মাজারটার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, মুস্তাফা মাজারটার সামনে দাঁড়িয়ে হুজুরকে সালামটা দিয়েছিল, আসসালাতু ওয়াসসালাম عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المجرمين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। এইভাবে হুজুরকে সালামটা দিয়েছে। সালামটা দেওয়ার পরে ইমাম হুসাইনের সাথে নানা জানের চারটে কথা হয়। কোন নানা জান? যে নানা জান ইমাম হুসাইনকে মুহাব্বত করতেন, ইমাম হুসাইনকে ভালোবাসতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটাকে নিয়ে একটু শুনতেন, আমার নবী ইমাম হুসাইনের শরীরটা শুনতেন আর সঙ্গে বলতেন, ইমাম হুসাইনের শরীরের গন্ধ আর আমি নবী আমার শরীরের গন্ধ একই রকম। আমার রাসূলের শরীরের গন্ধ কেমন ছিল? এই কথা বলে না কেন? ওই পচা মার্কা ঘাম মার্কা আপনার আমার মতন নাকি? নাউজুবিল্লাহ। আমার রাসূলের শরীরের গন্ধ মিশকে আম্বারের মতন ছিল। জোরে জোরে বলে, চিৎকার দিয়ে বলে। কুফার দিকে এগিয়ে যাবে, সংক্ষেপ কথা বলছে, ওদিকে আলোচনা পড়ে আছে। শুধু এই কথাটা এজন্যই বলতে চাই, বর্তমানেও দুটো দল, তখনও দুটো দল ছিল, হক আর নাহকের পার্থক্য ছিল। হক আর নাহকের পার্থক্য ছিল। দুজনই নিজেকে মুসলমান বলে দাবি করেছে, দুজনই ইমানদার বলে দাবি করেছে, দুজনই মুত্তাকি বলে দাবি করেছে, পরেজগার বলে দাবি করেছে। মনে রাখবেন, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, ফেসবুকের মধ্যে প্রচারে এসেছে যে আপনার আইডেন্টি কার্ড, আপনার ভোটার কার্ডটাকে, আপনার প্যান কার্ডটাকে, আপনার আইডি প্রুফ গুলোকে আধার লিংক করতে হবে। কথা বলতে হবে, নাহলে আলোচনা যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে আধার লিংক করতে হবে, আপনার প্যান কার্ডটাকে আধার লিংক করতে হবে, আপনার জমির দলিলটাকে আধার লিংক করতে হবে, আপনার রেশন কার্ডটাকে আধার লিংক করতে হবে, আপনার স্বাস্থ্য সাথী কার্ডটাকে আধার লিংক করতে হবে, আপনার যত আইডি প্রুফ আছে, যত সরকারি পরিষেবা আপনি নেবেন, সব আপনাকে আধার লিংক করতে হবে। আপনার গ্যাসের বুক বইটাকে আধার লিংক করতে হবে, অর্থাৎ আধার নাম্বারটা টিপবে, লিস্টেড সব পেয়ে যাবে। এটা 5 বছর পরে, 10 বছর পরে এই আইনটা যখন প্রচার হয়ে যাবে, প্রসার হয়ে যাবে, পুরোপুরি মানুষের কাছে পৌঁছে যাবে। এমন সময় যদি কেউ তার আইডি কার্ডটা আধার লিংক না করে, তার প্যান কার্ডটা আধার লিংক না করে, তার ব্যাংক অ্যাকাউন্টটা আধার লিংক না করে, তার রেশন কার্ডটা আধার লিংক না করে, তার জমির দলিলটা আধার লিংক না করে, সেটা আর কোনো দাম থাকবে না, সেটা বেকার হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা আপনার আইডি প্রুফের সাথে আধার লিংকটা জরুরি, আধার নাম্বারটা জরুরি। আধার যদি লিংক থাকে, আপনি
সরকারি গ্রান্টেড একজন ব্যক্তিত্ব হতে পারবেন। অন্য কোনো কথা বলি নাই, এখানে দুয়ারে সরকারের প্রচার করতে আসি নাই, ছোট্ট করে উদাহরণটা দিলাম বোঝানোর জন্য। মনে রাখবেন, স্পষ্ট কথা আপনাদের খেদমতে বলে যায়, ইয়াজিদের সাথে মুস্তাফার কোনো লিঙ্ক ছিল না। সমাজে ইয়াজিদের নামাজ ছিল, ওই নামাজটার সাথে নবীর কোনো লিঙ্ক নাই। ইয়াজিদের রোজা ছিল, কিন্তু ওই রোজাটার সাথে রাসূলের কোনো লিঙ্ক নাই। ইয়াজিদের যাকাত ছিল, কিন্তু ওই যাকাতটার সাথে ইয়াজিদের রাসূলের কোনো লিঙ্ক নাই। ইয়াজিদের খেলাফত ছিল, শাসন ছিল, কিন্তু ইয়াজিদের শাসনের সাথে মুস্তাফার কোনো লিঙ্ক ছিল না, মুস্তাফার কোনো সম্পর্ক ছিল না। তাই তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার শাসন, তার ক্ষমতা, তার খেলাফতের কোনো দাম নাই। আর ইমাম হুসাইনের সাথে আমার নবী মুস্তাফার লিঙ্ক আছে, তাজদারে আরামের লিঙ্ক আছে, মদিনাতুল আলের লিঙ্ক আছে। হুসাইনের নামাজ নবীর মতো, হুসাইনের রোজা নবীর মতো, হুসাইনের যাকাত নবীর মতো, হুসাইনের খায়রাত নবীর মতো, হুসাইনের শরীর নবীর মতো, হুসাইনের সব কিছু মুস্তাফার মতো। আল্লাহর কাছে দাম আছে, শুধু দাম নয়, আমার আল্লাহ হুসাইনকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। কি কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি? পরিষ্কার ক্লিয়ার? আপনার লিঙ্কটার দাম আছে, লিঙ্কটার সাথে আপনি দেখুন। আমল তো অনেক রকম আছে। রাফিজিও নামাজ পড়েছে, খারিজি যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে 40 হিজরিতে, তাদেরও নামাজ ছিল। মুতাজিলা নামাজ আছে, জাবারিয়া নামাজ আছে, শিয়া নামাজ আছে। আলীর প্রতি মোহাব্বত আছে, ইমাম হাসানের প্রতি মোহাব্বত আছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি মোহাব্বত আছে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মোহাব্বত আছে, কিন্তু দাম নাই। কারণ তারা আমার রাসূলের অন্যান্য সাহাবাদেরকে দোষী করেছে, মুরতাদ বলেছে। কথা কিছু বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিক জান্নাতি, হযরত ওমর জান্নাতি, হযরত উসমান জান্নাতি। আল্লাহর প্রদত্ত ক্ষমতা আল্লাহ বলে দিয়েছে, আল্লাহর তরফ থেকে সুসংবাদ পেয়েছে। যারা জান্নাতি ব্যক্তিদেরকে মুরতাদ বলবে তারা কোনোদিন মুসলমান থাকতে পারে না, কুফরি করেছে তারা। লিঙ্কটা জরুরি। 72টা মানুষকে নিয়ে ইবনে কাসির বলছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখেন, 72 জনকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিয়ে গিয়েছিলেন যুদ্ধ করার উদ্দেশ্যে নয়, ক্ষমতা পাওয়ার উদ্দেশ্যে নয়। কুফার মানুষেরা বলেছিল আপনি আসেন, আপনি আসেন, আপনি যদি আসেন আমরা আপনার হাতে বায়াত নেব। ইয়াজিদ অত্যাচার করছে, ইয়াজিদ আমাদের উপরে ক্ষমতার রুলার চালিয়ে যাচ্ছে, অত্যাচারিত জালেম একটা বাদশা, শরিয়ত মানে না, দ্বীন মানে না, ইসলাম মানে না, খেলাফতকে সামনে রেখে অভিনয় করছে, নাটক করছে। আপনি আসেন, আপনি নবীর খানদান, নবীর রক্ত, নবীর বংশ, নামাজে রাসূলের রক্ত, আপনি আসেন, আপনার হাতে বায়াত হবো। ইয়াজিদ এই কথা যখন জানতে পারলো, কিতাবের রওয়ায়াতের মধ্যে এসেছে, ইবনে কাসির লিখছে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে 10,000 মানুষ ভেবেছিল ইমাম হুসাইনের হাতে বায়াত হবে, তার মধ্যে 9,000 কত মানুষকে এক রাতে চাকরি আর টাকা দিয়েছিল। লাইন বুঝতে পারছো? ওইখান থেকে লাইন হয়ে এসেছে, এখনো রানিং চলছে, হাওয়া এখনো চলছে, ইয়াজিদ থেকে হয়ে এসেছে। যেই বায়াত হবে বলেছে ইমাম হুসাইনের, লোক দিয়েছে চাকরি আর টাকা। 10,000 মানুষ ডেকেছিল কুফাতে, আসে বায়াত হবে আপনার হাতে। এক রাতে 9,000 কত মানুষের ঘরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছে, সাথে বান্ডিল চলে গেছে। ইমাম হুসাইনকে অ্যাকসেপ্ট করবি না, চাকরি কর।
বুঝতে পেরেছেন? কিন্তু এদিকে তো চিঠি লিখে দিয়েছে ইমাম হুসাইনের কাছে যে ব্যাগটা ছিল 300-র অধিক চিঠি গেছে, আপনি আসেন বায়াত হব। ইমাম হুসাইন বেরিয়ে পড়েছে যে কুফার মেজরিটি পার্সেন্ট আমাকে চাইছে, ইয়াজিদকে চাইছে না, তার মানে আমি হকের জয় হবে। বেরিয়ে পড়েছে, কিন্তু মাঝখানে যে ঘুরিয়ে দিয়েছে কলকাঠি লোভ দেখিয়ে টাকা দিয়ে মুশকিল। আমার কথা কিছু বুঝতে পারছেন? আলোচনা আগাবো না দোয়া করে দেবো? যাবে? গাড়ি চলবে না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ সব ঠিক আছে তো? চার্জ টার্জ ঠিক আছে তো? একটু ধূপবিদ দেন, না দেখবি? নারে তাকবীর, নারে তাকবীর।